আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে সেশন আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব অধ্যায়ভিত্তিক সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে সাজেশনটা দেখে নাও, তারপর আমরা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, তোমাদের 7 অধ্যায় থেকে তোমাদের থাকবে 17 নম্বর অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 7 অধ্যায় তোমাদের থাকবে বিপরীত গুণের ধারণা থেকে তোমাদের থাকবে সময় ও কার্য, অর্থাৎ 171 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট থাকবে। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নেব। 7 নম্বর অধ্যায় বিপ্রদীপ কোণের ধারণা দেখে নাও। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, এখান থেকে প্রথম যে পদ্মটা রয়েছে তোমার টেক্সট বইয়ের 1 নম্বর পদ্ম, সেটা ভালো করে তোমরা দেখে যাবে। দেখে নাও, এটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে 75 পৃষ্ঠার। নেক্সট তোমরা এখান থেকে দেখবে 4এরটা, 6এরটা, 7এরটা, এগুলো শর্ট কোশ্চেন আকারে দেখে যাবে। নেক্সট রয়েছে 8 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এখান থেকে তোমরা ভালো করে দেখবে ছেদক কাকে বলে, ভেদক কাকে বলে। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসবে, ছেদক ভেদক কাকে বলে, খুব ভালো করে দেখে যাবে। পরের অধ্যায় তোমাদের রয়েছে 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের ধারণা বা তাদের কোণের সম্পর্ক। দেখে নাও, এখান থেকে করবে তোমরা 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি ভালো করে দেখে যাবে। আর তোমরা দেখবে এখান থেকে 6 নম্বর পদ্ধতি। 6 নম্বর পদ্ধতি কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দেবে। 6 নম্বর পদ্ধতি ভালো করে দেখে যাবে, তোমাদের টেক্সট বই 93 পৃষ্ঠা রয়েছে। নেক্সট তোমার প্রয়োগ দেবে, এখান থেকে 2 নম্বর প্রয়োগটি। তাছাড়া দেখবে প্রয়োগ নম্বর 6, প্রয়োগ 7। তারপরে তোমাদের 10-এর দাগে ত্রৈরাসিক পদ্ধতি। দেখে নাও, এখান থেকে বেশ কয়েকটি অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে, ভালো করে দেখে যাবে। কোষে দেখি 10.1, 1এরটা, 3এরটা, 5এরটা, 7এরটা, 5 আর 7-এ স্টার মার্ক দেবে। নেক্সট দেখো, তোমাদের কোষে দেখি 10.2, এখানে 3এরটা, 4এরটা, 5এরটা, 4 আর 5-এ স্টার মার্ক দেবে। তারপর দেখো 7, 9 ভালো করে দেখে যাবে। 12টা ভালো করে দেখবে, যেগুলো বললাম সেই অঙ্কগুলোই কিন্তু শুধুমাত্র ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 11 অধ্যায় শতকরা দেখে নাও, এখান থেকে যেগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে তোমরা কোষে দেখি 11-র 3এরটা, 4এরটা, 6এরটা, 7এরটা, 10এরটা, 12টা আর 19এরটা, যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো ভালো করে দেখবে। এর মধ্যে 19এরটা ভালো করে দেখবে, 12 আর হচ্ছে 6 আর 7, 6, 7 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে 3-এর দাগ আর 4-এর দাগ, এগুলো কিন্তু খুব ভালো করে করে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন শর্ট কোশ্চেনে থাকবে। নেক্সট রয়েছে মিশ্রণ। এখান থেকে তোমরা করবে কোষে দেখি 12, 2এরটা, 5এরটা, 7এরটা, 9, 10, 11, 9, 10, 11-তে স্টার মার্ক দেবে। তারপরে দেখো 13-র দাগে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। এখান থেকে তোমরা দেখে যাবে, দেখে নাও যেগুলো। 2-এর দাগের 1এরটা, 2এরটা, 3এরটা, 4এরটা, 7এরটা, 12টা, 14টা, 18টা ভালো করে দেখে যাবে। তারপরে দেখবে উদাহরণ নম্বর 18। নেক্সট কোষে দেখি 13.2-এ তোমরা দেখবে 1এরটা, 2এরটা, 4এরটা, তাছাড়া তোমরা দেখবে 11টা, 13টা, 14টা, 16টা 3-এর দাগের 2, 3, 5। নেক্সট 14 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার লসগু গসাগু। দেখে নাও, এখান থেকে যেটা দেখবে তোমরা কোষে দেখি 14-র 2এরটা, 4এরটা, 3-এর 1, 3-এর 4, 7, 8 আর তোমরা দেখবে 13টা 4-এর দাগের তোমরা দেখবে 2, 3 আর হচ্ছে 9এরটা 5-এর দাগের 2 আর 3। নেক্সট 15 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ। এখান থেকে যে অঙ্কগুলো দেখে নাও, এখান থেকে তোমরা দেখবে 6-এর দাগের অঙ্কটা। তাছাড়া দেখবে তোমরা এই যে উদাহরণের অঙ্কটা। তাছাড়া দেখবে কোষ থেকে 15, 1এরটা, 2এরটা, 3এরটা, 4এরটা, 2-এর 5, 6, 3-এর 5, 7, 8, 9, 10, 8, 9, 10-এ স্টার মার্ক দেবে। তারপরে দেখবে তোমরা 13তে স্টার মার্ক দেবে। 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এখান থেকে 7 নম্বর পদ্ধতি ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। 7 নম্বর পদ্ধতি দেখে যাবে ভালো করে। 8 নম্বর পদ্ধতি ভালো করে দেখে যাবে। প্রয়োগ দেখবে, প্রয়োগ এখান থেকে 1এরটা, প্রয়োগ 3-এরটা এই অধ্যায় থেকে দেখবে।
তাছাড়া দেখবে 5 নম্বর অঙ্কটা আর 12 নম্বর অঙ্কটা 16, 17, 18 ভালো করে দেখে যাবে। তাছাড়া তোমরা দেখবে উপপাদ্য নম্বর 10, সেটা কিন্তু স্টার মার্ক দেবে। উপপাদ্য 10 ভালো করে দেখে যাবে। দেখো তারপরে তোমাদের রয়েছে শেষ অধ্যায় 17 নম্বর অধ্যায় সময় ও কার্য। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে। কৌশিক দেখি 17.1-এর 4-এরটা 5-এরটা 5 স্টার মার্ক দেবে। 8, 9, 8, 9 স্টার মার্ক দেবে। তাছাড়া দেখবে তোমরা এখান থেকে 3-এরটা ভালো করে স্টার মার্ক দেবে। 7, 8, 9, 10 7-এ স্টার মার্ক দেবে আর এখান থেকে 3-এর স্টার মার্ক দেবে। এগুলো কিন্তু ভালো করে করে যাবে। এই রোজ টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাসমেট সেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত অঙ্কই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা লাস্ট মিনিট সেশনটা দেখে নাও। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু এই বছরের জন্য দেখে নেব। ক্লাস 8-এ সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। 63 a³ b⁴ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লিখতে পারি 9a³/11b। তারপর হচ্ছে 2.25 টাকা 5 টাকা শতকরা কত? 45%। একটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 1:3 হলে জলের পরিমাণ 3/4। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। লোকসংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে সম্পর্ক সরল। a³ - b³ এর উৎপাদক a - b হলে অপরটি a² + ab + b²। 2 থেকে দেখো রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 2 করে। 2 × 4 = 8। জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। সরলতম আকারে প্রকাশ করো 2a²b/3b²c × c⁴ 3a³ ভাগ 4bc³/9a²। তারপর দেখো চিত্রে AB = AC হলে কোণ BAC ও কোণ ABC এর পরিমাপ লিখি। দেখে নাও ভালো করে। দেখো নেক্সট তোমাদের রয়েছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ লিখি। নেক্সট দেখো 3a²b²c + 12a²b⁴c², 9a⁵b⁴c এর লসাগু নির্ণয় করো। উৎপাদক বিশ্লেষণ করে দেখো 12 + x - 6x² x² - bx - a + 3b × a + 2b। তবে 3x² - 7x - 6 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। 4 দাগের লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এখানে 5টি রয়েছে, 3টি করতে প্রশ্নের মান 4 করে 4 × 3 = 12। ভালো করে দেখে নাও এখানের যে 5টি অঙ্ক রয়েছে 5টি অঙ্কই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো 5টি অঙ্কই কিন্তু আমাদের সাজেশন অংশকেই দেওয়া হয়েছে। দেখো 5টি অঙ্ক কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে। তারপরে দেখো রয়েছে 5 দাগে লসাগু নির্ণয় করো। এখানে দেখো লসাগু দুটোই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে দেওয়া হয়েছে। গসাগু দেখো দুটোই সাজেশন থেকে দিয়েছে। সরল দেখো দুটোই রয়েছে সাজেশনে। প্রশ্নের মান 1 করে, এই প্রশ্নের মান 4 করে। প্রথমটা 3, লসাগু হচ্ছে 3, গসাগু 3 আর সরল হচ্ছে 4। তারপরে দেখো 8 দাগে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া বা যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 5। দেখে নাও প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তারপরে প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। 9 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3। দুটি সরলরেখা AB এবং CD পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে ত্রিভুজ AOD সমান ত্রিভুজ BOC। তার প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 গুণ। ভালো করে দেখে নাও এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।